স্বর্ণের দাম অনেক বেড়ে যাওয়া, অনেক বেড়ে যাওয়া, অনেক বেড়ে যাওয়া, আকাশচুম্বী ছাড়ায় যাওয়া, এটা বর্তমানে ইহুদিদের মেগা প্ল্যান। মুসলমান এখনো সজাগ হয় নাই যে হঠাৎ করে স্বর্ণের দাম বাড়তে 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 বাড়তে। আমি কয়েকদিন আগে স্বর্ণ কিনে আনছি, দুবাই গেছিলাম, অল্প স্বল্প স্বর্ণ কিনছি। ভরি পড়ছিল সেই সময়ে 1,86,000 টাকা। গত বছর কিনছি, শুধু ভরি পড়েছে 92,000 টাকা শুধু। এর আগের বছর কিনছি, ভরি ছিল 76,000 টাকা। অল্প কিছুদিনের ডিফারেন্সে এখন স্বর্ণের দাম গিয়ে দাঁড়িয়েছে 2 লক্ষ টাকার উপরে ভরি, 2,05,000। আপনারা অনেকেই মনে মনে চিন্তা করছেন, হুজুর কি স্বর্ণের মধ্যে কি আগুন লাগিয়ে গেছে? না, স্বর্ণের দাম এমন বেড়ে গেল কেন? আমরা যেমন এক সময় ক্রিপ্টোকারেন্সি বুঝতাম না, পকেটে পকেটে প্রত্যেকের টাকা থাকতো, বাজারঘাট সব করতে যেতাম টাকা নিয়ে। যদিও এখন বাংলাদেশে আমরা টাকা নিয়ে যাই, কিন্তু বাংলাদেশে দেখবেন অনেক ভালো ভালো সুপার মার্কেট আছে, ভালো ভালো শপিং সেন্টার আছে, যে জায়গায় অনেকেই কার্ড নিয়ে যায়, কার্ডে টাকাটা বিলটা পে করে দেয়। দেখছেন আপনারা? এটাকে বলে ক্রিপ্টোকারেন্সি। সব কারেন্সিগুলা কার্ডের ভিতরে ঢুকে গেছে। এখন স্বর্ণের যে বারগুলো ছিল, এই বারগুলো সব ইহুদিরা স্টক করতেছে, আর তার বিনিময়ে শুধু ইন্টারনেটে, ওয়েবসাইটে, ডিজাইনে টিটিবার, দেখতে হুবহু স্বর্ণের বারের মতো এরকম টিটিবার মুদ্রা আকারে, যেভাবে টাকা বাদ দিয়ে আপনার মুদ্রা, আপনার টাকা, আপনার ডলার যেভাবে কার্ডের ভিতরে ভরে দিয়েছে, এখন স্বর্ণটাও ডিসপ্লের ভিতরে দিয়ে দিয়েছে। এখন ডিসপ্লেতে মানুষ টিটিবার কিনে। আগে যেভাবে ব্যাংকের ভিতরে নিয়ে গচ্ছিত রাখতো, এখন গচ্ছিত সেখানে না রেখে ইহুদিদের বাণিজ্যিক লেনদেনে গচ্ছিত রাখে টিটিবার। এই টিটিবার কিনে রাখার কারণে ইহুদিরা সব স্বর্ণ কিনে, মূল স্বর্ণ কিনে ধনী হয়ে যাচ্ছে। মুসলমানদের স্বর্ণ তারা কিনে নিচ্ছে, আর টিটিবারের নামে মুসলমানকে ডিসপ্লের ভিতরে স্বর্ণ খাওয়াই দিচ্ছে। আরে কথা কয় না। এই জন্য স্বর্ণের দাম যে কি আকারে বাড়বে এটা আপনি চিন্তা করতে পারবেন না। এই টিটিবারে সেল বাই হয়। আজকে আপনি কিনছেন, একটু পরে দাম আপনি একটু বাড়ায় দিবেন, এরপরে আপনি আরেকটু বাড়ায় দিবেন, কিনা মূল্যের চাইতে কয়েক পয়সা বাড়ায় দিবেন। এইভাবে বাড়তে 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 অনেক বেড়ে যাবে। স্বর্ণের দাম অনেক বেড়ে যাওয়া, অনেক বেড়ে যাওয়া, অনেক বেড়ে যাওয়া, আকাশচুম্বী ছাড়ায় যাওয়া, এটা বর্তমানে ইহুদিদের মেগা প্ল্যান। মুসলমান এখনো সজাগ হয় নাই। আগামী দিনে সবগুলাকে মাটির নিচে রেখে তারা চাবে আগামীর পৃথিবী নিয়ন্ত্রণ করবে, অর্থনৈতিকভাবে মেধা দিয়ে সারা দুনিয়া তারা নিয়ন্ত্রণ করার চ্যালেঞ্জ হাতে নিয়েছে। যদি মুসলমান বাঁচতে চান, অন্তত ঈমান নিয়ে আপনাকে বাঁচতে হবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার আলোচনার একেবারে শেষ অংশে চলে আসছি। চলেন আমরা সেই দিকে চলে যাই। কষ্ট অন্য আমনেগর মাশাআল্লাহ, 2 জন মুরব্বী কোমর টান দিয়ে ফেলাইছে। যদি বসেন আমরা বেশি খুশি হব। 11টা সামান্য বাজের আর কি। আচ্ছা, এবার আমরা যাই শেষ দিকে ইনশাল্লাহ। বলেন, وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا, যাদেরকে কান দেওয়া হয়েছে এই কান দিয়ে তারা শোনে না। একটাবার চিন্তা করেন, আমরা কতজন লোক কান দিয়ে আল্লাহর কথা শুনি, কান দিয়ে কোরআন শুনি, কানটা দিয়ে কোরআনের আওয়াজগুলো শুনি। অধিকাংশ লোক কেমন দেখবেন, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ধরে মিউজিক শুনে। ঠিকঠাক একটু আস্তে কম, আর একটু জোরে। এই মিউজিক যারা যারা শোনেন, প্রত্যেকে মিউজিক শোনার দ্বারা আস্তে আস্তে কিছুদিনের মধ্যেই এরা বিভিন্ন খারাপ মুভিতে অভ্যস্ত হন। যত খারাপ মুভি, খারাপ সাইড আছে, পর্নোগ্রাফিতে আসক্ত,
এই পর্নোগ্রাফির যত সাইট আছে এগুলো সব মিউজিক দেখার পর মানুষের হরমোনগুলোর ভিতরে একটা চেঞ্জ আসে, সেক্সুয়াল হরমোনগুলো উত্তেজিত করে ফেলে। তখনই মানুষ মিউজিক শুনতে শুনতে এরকম খারাপ খারাপ সাইটগুলোতে যায়। বর্তমান গবেষণা বলছে এই খারাপ খারাপ সাইটে গিয়ে যারা খারাপ ভিডিওগুলো দেখে, এই ভিডিও দেখাটা হেরোইন, আফিম, মেরিজুয়ানা, মদ এর চেয়েতে মারাত্মক হচ্ছে এই পর্নোগ্রাফি, যেটা মানুষকে একেবারে অমানুষ বানায় দেয়। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন কান আছে কিন্তু কান দিয়ে তারা শোনে না। এই কান দিয়ে যারা কোরআনের দাওয়াত নেয় না, ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম। আল্লাহ বলেন মুখ ফিরায় নিও না, অচিরেই যিনি ছোট ছোট আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কি। এরপর শেষ কথায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষগুলা পশুর চাইতে নিকৃষ্ট। কথা কয় না, আরো জোরে কম। আমি একটু অপমান করে শব্দটা বলতে পারতাম, কিন্তু আমি অপমান করব না। পশুর ভিতরে কুকুর আসেনি, শূকর আসেনি, কিন্তু আল্লাহ তাআলা এমন শব্দ দিয়েছেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর চাইতে এরা নিকৃষ্ট, বালহুম আদাল, অথবা এর চাইতে নিকৃষ্ট। তা আমিও তাদেরকে সম্মান দিয়েই বলি, একটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ পাক মানুষের ভিতরে যৌন চাহিদা দিয়েছে, আকল দিয়েছে। পশুর আল্লাহ বানিয়েছে, যৌন চাহিদা দিয়েছে, আকল দেয় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বানিয়েছে, যৌন চাহিদা দেয় নাই, আকল দিয়েছে। মানুষে দিছে কয়টা? মানুষের যৌন চাহিদাও আছে, আকলও আছে। পশুর ভিতরে শুধুমাত্র যৌন চাহিদা আছে, আকল নাই। ফেরেশতাদের ভিতরে আকল আছে, যৌন চাহিদা নাই। এই জন্য মানুষ যদি সেরা হয়, এমন সেরা আল্লাহ তারে বানায় দেয় জান্নাতুল ফিরদাউস। এই জন্য চাইতে বলা হয়েছে ইদা সাআলতুমুল জান্নাত ফাসালুহুল ফিরদাউস। যখন আপনি আল্লাহর কাছে যাবেন, জান্নাতুল ফিরদাউস কামনা করবেন, জান্নাতুল ফিরদাউস চাবেন। কারণ বনি আদমদেরকে যিনি জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন তিনি কি? প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমার শেষাংশ থেকে কয়েকটি শিক্ষা বলে শেষ করতে চাই। শিক্ষা হচ্ছে এই, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন এরাই হচ্ছে সবচেয়ে শৈথল্য পরায়ণ। আমরা একজনও উঠবো না, ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করে যাব। যখনই আমরা মনে করি দোয়ার সময় চিন্তা করি 5 মিনিট আগে চলে যাই। শেষ কথায় উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। শৈথল্য পরায়ণ করা যাবে না, অলসতা করা যাবে না, দিনের ক্ষেত্রে সময় দানে কার্পণ্য করা যাবে না। এই দিন কায়েমের প্রয়োজনে এখনকার সময়ে মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, আপনার পায়ের ভিতরে যদি দিন কায়েমের জন্য দুলি বালি লাগাতে পারেন, হাদিস বলছে হাররামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে আজকের এই মোবারক মাহফিল থেকে কামনা করি প্রত্যেকটা কথার নূর আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে দান করুক, পড়েন আমিন। যতজন আজকের মাহফিল শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি থেকে আমাদেরকে হেফাজত করুক, সঠিক কথার উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় তিনি একটু কথা বলবেন, তারপরেই আমরা মোনাজাত করে বাড়ির দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।